আইপিএল 2025-এ ক্যাপ্টেন সহ 6 প্লেয়ারকে রিটেন করার সিদ্ধান্ত নিতে চলেছে কেকেআর দল, যেখানে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিবে বলে শোনা গিয়েছে কেকেআর দলের মালিক শাহরুখ খান। যেখানে বর্তমান সময়ে চারিদিকে শুধু আইপিএল 2024কে নিয়েই আলোচনা চলছে, তাই কিন্তু কেকেআর দল কোন 6 ক্রিকেটারকে রিটেন করবে এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। কারণ কেকেআর দলের কাছে রয়েছে সমস্ত ডেঞ্জারাস ও খতরনাক ক্রিকেটার, তাই কিন্তু কাদেরকে রিটেন করবে, কাদেরকে ছেড়ে দিতে বাধ্য হবে, এই নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। তবে কেকেআর দল কোন 6 ক্রিকেটারকে রিটেন করবে এই বিষয়ে অবশ্যই বড় সিদ্ধান্ত নিতে হবে কেকেআর দলের হেড কোচ ও সিও, তার পাশাপাশি কেকেআর দলের মালিক শাহরুখ খানকে। তবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কেকেআর দল কোন 6 প্লেয়ারকে রিটেন করতে পারে, তাই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেখানে কাদের কাদের নাম এই লিস্টে সবথেকে এগিয়ে রয়েছে, কি বড় সিদ্ধান্ত নিতে পারে, তাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের সঠিক খবরগুলি সবার আগে পেয়ে থাকবেন। যেখানে আমাদের এই রিটেন লিস্টে কিন্তু সবসময় এগিয়ে থাকবে অথবা নম্বর 1-এ থাকবে রিঙ্কু সিং, কারণ রিঙ্কু সিংকে রিটেন করবে কেকেআর দল, এটি কনফার্ম। যেখানে কেকেআর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার হচ্ছে রিঙ্কু সিং, তাই কিন্তু রিঙ্কু সিংকে কেকেআর দল 100% রিটেন করবে 2025-এর জন্য, এটি কনফার্ম। তবে এটিই শোনা গিয়েছে যে রিঙ্কু সিংকে প্রায় 8 কোটি টাকা দিয়ে রিটেন করতে পারে কেকেআর দল। যেখানে রিঙ্কু সিংকে যদি রিটেন না করে কেকেআর দল, তাহলে রিঙ্কু সিংয়ের দাম কিন্তু অপশনে প্রায় 15 থেকে 17 কোটি পর্যন্ত চলে যেতে পারে বলে শোনা গিয়েছে। তবে এটিই শোনা গিয়েছে যে এই রিঙ্কু সিংকে 100% রিটেন করবে কেকেআর দল প্রায় 8 কোটি টাকা মতো দিয়ে। এই লিস্টের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে সুনীল নারিন, যেখানে কেকেআর দলকে 2024 সালে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভিয়েছিলেন এই সুনীল নারিন। যেখানে যত ডেঞ্জারাস বল হাতে তার থেকে বেশি ডেঞ্জারাস ব্যাট হাতে খেলা দেখিয়েছিল আমাদের এই সুনীল নারিন 2024 সালে, তাই কিন্তু সুনীল নারিনকে কনফার্ম রূপে রিটেন করতে চলেছে কেকেআর দল 2025-এ, এটিই শোনা গিয়েছে। যেখানে সুনীল নারিনকে কিন্তু 10 কোটি টাকা দিয়ে রিটেন করতে পারে বলে শোনা গিয়েছে এবং তাকে আবারও কিন্তু ওপেনিং হিসেবেই মাঠে নামাবেন বলে জানা গিয়েছে। যেখানে এই লিস্টের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে সুনীল নারিন, তাকেও কিন্তু রিটেন করার চান্স রয়েছে 100%। আমাদের এই লিস্টের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রাসেল দ্য মার্শেল, যেখানে কেকেআর দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার আন্দ্রে রাসেলকেও কিন্তু রিটেন করবে কেকেআর দল, কারণ আন্দ্রে রাসেল কিন্তু ডেঞ্জারাস খেলা দেখিয়েছিল 2024-এ। যেখানে ব্যাট হাতে কিন্তু অত ভালোটা খেলতে পারেনি, তবে সে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছে। যে সময় কেকেআরের উইকেটের প্রয়োজন সেই সময় আন্দ্রে রাসেল উইকেট নিয়ে দিয়েছে কেকেআর দলকে এবং 10 বছর পর ট্রফি তুলে দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিভিয়েছিল এই আন্দ্রে রাসেল, তাই কিন্তু তাকে রিটেন করবে বলে শোনা গিয়েছে 2025-এ। এখানে কিন্তু এটিই শোনা গিয়েছে যে এই আন্দ্রে রাসেলকে প্রায় 10 থেকে 14 কোটির মধ্যে কিছু একটা টাকা দিয়ে রিটেন করতে পারে বলে শোনা গিয়েছে। তবে আন্দ্রে রাসেলকেও রিটেন করবে 100% কেকেআর টিম। আমাদের এই লিস্টের চতুর্থ স্থানে রয়েছে হর্ষিত রানা, যেখানে এই হর্ষিত রানার ওপরে কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে বড় চমক দিয়ে একটি বিশাল ডেঞ্জারাস ও বড় সিদ্ধান্ত নিতে পারে কেকেআর দল বলে শোনা গিয়েছে। যেখানে হর্ষিত রানাকে রিটেন করতে পারে কেকেআর দল 2025-এর জন্য
বলে শোনা যাচ্ছে, যেখানে হর্ষিত রানা 2024 সালে অসাধারণ পারফরম্যান্স করেছে, যেখানে আমরা দেখেছি তার অ্যাগ্রেসিভ এবং অসাধারণ বোলিং, তাই কিন্তু তাকে রিটেন করতে পারে 2025-এ বলে শোনা গিয়েছে, যেখানে এই হর্ষিত রানাকে প্রায় 4 কোটি টাকা দিয়ে রিটেন করতে পারে শাহরুখ খানের দল। তার পাশাপাশি আমাদের এই লিস্টের চতুর্থ স্থানে রয়েছে কেকেআর দলের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, যেখানে শ্রেয়স আয়ারকে নিয়ে এমনই কিছু আপডেট বেরিয়ে এসেছে, যেমন এই শ্রেয়স আয়ারকে ট্রেড করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে বলে শোনা গিয়েছে। তবে তাকে যদি ট্রেড না করে সূর্যকুমার যাদবকে দলে না আনে কেকেআর দল, তাহলে কিন্তু শ্রেয়স আয়ারকে রিটেন করবে বলে শোনা গিয়েছে, যেখানে শ্রেয়স আয়ারকে রিটেন করার চান্স রয়েছে 17% বলে শোনা গিয়েছে, যেখানে শ্রেয়স আয়ারকে রিটেন করলে প্রায় তাকে 15 থেকে 16 কোটি টাকা দিতে পারে বলে শোনা গিয়েছে। তবে তাকে কিন্তু রিটেন করাটাই ঠিক হবে কেকেআর টিমের জন্য, কারণ শ্রেয়স আয়ার খুবই একটা ভালো ক্রিকেটার, যেখানে তার অধিনায়কে কেকেআর দল 10 বছর পর ট্রফি তুলেছিল, তাই কিন্তু তাকে সম্মান দেওয়ার জন্য তাকে অবশ্যই রিটেন করা উচিত এটা কেকেআর টিমকে। তাই এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে লিখুন। যেখানে আমাদের শেষ প্লেয়ার অথবা এই লিস্টের 6 নম্বরে রয়েছে নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার ও বরুণ চক্রবর্তী, যেখানে এই 3 জন ক্রিকেটারের মধ্যে কাউকে একজনকে রিটেন করতে পারে বলে শোনা গিয়েছে কেকেআর টিমের তরফ থেকে। যেখানে এই যে 6 নম্বর লিস্টটি রয়েছে, 6 নম্বর স্থানটি রয়েছে, এইখানে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে পারেন। তবে এটাই শোনা গিয়েছে যে এই যে 6 নম্বরে স্থানটি রয়েছে, এখানে কিন্তু বরুণ চক্রবর্তীকে রিটেন করতে পারে কেকেআর দল, কারণ বরুণ চক্রবর্তী অসাধারণ পারফরম্যান্স করেছে 2024 সালে, তার কিন্তু খুবই প্রয়োজন রয়েছে কেকেআর টিমে। তাকে যদি ছেড়ে দেয় তাহলে কেকেআর টিমের যে স্পিনার শক্তিশালী ছিল সেটি কিন্তু দুর্বলতা হয়ে যাবে, তাই কিন্তু এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেকেআর দল। তবে এটিই শোনা গিয়েছে এই বরুণ চক্রবর্তীকে রিটেন করতে পারে এই 6 নম্বর স্থানে। তাই এই হচ্ছে আমাদের 6 জন ক্রিকেটার যাদেরকে রিটেন করতে পারে কেকেআর দল 2025-এর জন্য। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব, ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।